জন্মদিন। হাবিবের ফ্রেন্ডের নাম হলো পরে এখানে তো সব, তারপর এখানে 1 বছরের ওয়ারেন্টি কার্ড সব দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো তাবিবের ফ্রেন্ডের জন্মদিন। তাবিবের ফ্রেন্ডের নাম হলো ডালিয়া, মেয়ে ফ্রেন্ড। তো ওদের সব ফ্রেন্ড সার্কেল যাবে, এই কারণে আমারও ওকে নিয়ে যেতে হচ্ছে। তো গতকালকে পিচির জন্য গিফট কিনে নিয়ে এসেছি। এই যে একটা ডল, এরকম, এটা ছোটোবেলায় মনে হয় আমরা এরকম পুতুল দিয়ে খেলেছি না, চোখ বন্ধ করে ফেলে। এটা হলো লাভলি ডিলাক্স বেবি ডল প্লে সেট আর কি। আর একটা কিনেছি হলো, এটা হলো ম্যাগনেটিক বুক গার্লস কস্টিউম গেম। মানে এটা একটা বুকের মতো, এখানে কস্টিউম আছে, ম্যাগনেটিক টাইপের কস্টিউম আছে। এটা দিয়ে 84 পিসেস। তো এই যে এইভাবে করে সাজাতে হবে আর কি। যাই হোক, এগুলা আসলে আমাদের সময় ছিল না, আমরা জানিও না। আর বাচ্চাদের ড্রেস কোড হলো ব্ল্যাক। তো আমিও বাচ্চাদের সাথে মিলিয়ে আমিও ব্ল্যাক করেছি। আর দুই ভাইয়ের জন্য গতকালকে দুইটা একই রকম টি শার্ট কিনে এনেছিলাম, সেই টি শার্টটাই আজকে পরাইছি। কি এটা? রোনাল্ডো গ্রেটেস্ট অফ অল টাইম। পর্তুগাল সাপোর্টার। আমার দুই পুত্র হলো পর্তুগালের সাপোর্টার। তোষারের বাবা হলো জ্বর আসছে, না হলে আমাদেরকে দিয়ে আসতো। আমি ভালো হয়েছি, বেচারা জ্বর আসছে। তো আমরা গ্র্যাব নিয়ে চলে যাব ইনশাআল্লাহ, খুব বেশি দূরে না, কাছে। হ্যাঁ, বাবার জ্বর আসছে যে মা, আমরা গ্র্যাবে চলে যাবো। ওকে, তো এখানে লিখতে হবে না, কিছু লিখতে হবে না। কি লিখবো? হ্যাপি বার্থডে ডালিয়া ফ্রম নাওয়ার। ওকে, যাও পেন নিয়ে আসো, আম্মু লিখে দিই। তো ঠিক আছে, এখানে লিখে আমরা এখন গ্র্যাব কল করে বের হবো ইনশাআল্লাহ। দেখি তাবিব, দেখি। এই যে তাবিব, মিস্টার তাবিব সাহেব। ওরে বাবা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, প্যার পাশে দাঁড়াও, যাও। আর এই যে তাবলু আর তাবলুর ভাই, দুজনে জুতা মোজা সব পরে যেতে হবে, কারণ প্লেগ্রাউন্ডে খেলবে তারা, এজন্য তাদেরকে জুতা মোজা পরে যেতে হবে। দুজনে জুতা মোজা পরেছে, সাথে গিফট। আর এই যে তাবলু আর তাবলুর মা, এই যে একদম সিম্পল ভাবে রেডি হয়েছি। এই যে আমরা 3 মা ছেলে, আমরা গ্র্যাবে করে যাচ্ছি। আসলে গ্র্যাবে উঠতেও মাঝে মধ্যে ভালো লাগে। অনেক দিন পরে মনে হলো যে গ্র্যাবে উঠলাম, এরকম লাগতেছে। ওদেরকে নিয়ে নর্মালি ওদেরকে নিয়ে উঠা হয় না। এই তো আমরা চলে আসছি, এটা হলো মিড ভ্যালি শপিং মল। আমরা লিফট, এসকেলেটর না বাবা, লিফট চাচ্ছি, লিফট। আর চল, এটা দিয়ে উঠি, চলো 4th ফ্লোরে চলে যাই। তো আমাদেরকে একটু ভেন্যুটা খুঁজে বের করতে হবে, তো সঙ্গে বাবা থাকলে ঝামেলাটা হইতো না। উঠে আস্তে আস্তে উঠে যাও। এখন একটু খুঁজে বের করতে হবে, 4th ফ্লোরে যেতে হবে। ভেন্যু হলো 4th ফ্লোরে আর কি, আমাদেরকে 4th ফ্লোরে যেতে হবে। তো তোষানের ব্যাগটা নিতে একটু কষ্ট হচ্ছে নাকি তোষান? এক্সাইটেড, দুজনই এক্সাইটেড, কারোরই কষ্ট হচ্ছে না। এই যে ভেন্যুতে চলে আসছি অলরেডি। কিডস জোনে, মানে প্লেগ্রাউন্ডে বাচ্চারা ঢুকে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এদিক থেকে বার্থডে গার্লের নানি আমাকে গিয়ে বলছে খেয়ে নাও, ফুড এনজয় করো। তো আমিও আসলাম, ভাবলাম দেখি, যেহেতু মালয়েশিয়ান, যে ওর যে বান্ধবী হলো মালয়েশিয়ান, তো মালয়েশিয়ানরা কী টাইপের ফুড রাখে। ওই সাইডে ব্রাউনি ছিল, এটা একটা স্প্যাগেটি। আমি এটা খুব অল্প একটু ট্রাই করব, কারণ আমার কাছে এই টাইপের স্প্যাগেটি খুব একটা ভালো লাগে না। তো এক গাদা করে নিয়ে তো কোনো লাভ নাই, যেটা ভালো লাগে সেটাই নিব, যেটা ভালো লাগে না সেটা নিয়ে শুধু নষ্ট করার কোনো মানেই হয় না। তো স্প্যাগেটি নিলাম, সাথে স্প্যাগেটির সাথে খাওয়ার জন্য এটাকে সাম্বাল বলা যায় আর কি, বা সসও বলতে পারেন। এটা সসই বলবো আর কি, একটা সস ওনারা রেডি করে, বা একটা কারি, যাই হোক। আর এখানে ছিল চিকেন পপকর্ন, এটা বেশ গরম ধোয়া উঠতেছিল, ভাবলাম এটাই একটু বেশি করে নিই, এটাই বসে বসে খাবো আর এনজয় করব। বাচ্চারা তো অলরেডি খেলতে চলে গেছে কিডস জোনে, ওদের আসলে খাওয়ার প্রতি কোনো আগ্রহ নাই। খেলাধুলা শেষ করে যদি দেখা যায় যে একটু টায়ার্ড হয়ে গেছে, তখন হয়তো বা এসে হয়তো একটু খেতে পারে আর কি। আর এখানে ছিল হলো ফ্রেঞ্চ ফ্রাই, একটু ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে নেই, সবই গরম একদম, যেহেতু বুফে হিসেবে সার্ভ করেছে আর গরমটাই সার্ভ হচ্ছে সাথে সাথে, এটাই আর কি। ওদিকে ড্রিঙ্কসে হলো একটা জুস আছে, তারপরে চা আছে, আর এটা হলো সাথে। এটা দেখে আমার তোষানের বাবার কথা মনে হয়ে গেল, তোষানের বাবার খুব পছন্দের খাবার এটা সাথে। তো সাথে খাওয়ার জন্য একটা কারিও আছে, ওটা আমি আর নিলাম না। আর এখানে স্যান্ডউইচ আছে, চিজ স্যান্ডউইচটা আমার নর্মালি খুব পছন্দের একটা খাবার। বাংলাদেশের ক্লাব স্যান্ডউইচ আমি খুবই মিস করি।
তো এইটাই আপাতত নিলাম, ফ্রুটস পরে নেওয়া যাবে, এগুলো আগে অল্প অল্প করে শেষ করি আর প্রোগ্রামটা এনজয় করি। তো এখানে তাবিবের বেস্ট ফ্রেন্ড আরহাম, ওর মাও আসবে, তারপরে আমার একজন পরিচিত আপুর সাথেও দেখা হয়ে গেল, আপু ইনভাইটেড ছিল, আপুর মেয়ে আর হলো যে বার্থডে গার্ল, এই যে বার্থডে গার্ল মাথায় ক্রাউন পরা, ওর নাম ডালিয়া, ডালিয়ার বড় বোন, ওরা এক ক্লাসে, তো সেই হিসাবে আপু ইনভাইটেড আর কি, মানে বার্থডে গার্লের বোনের ফ্রেন্ডের মা হিসাবে আপু ইনভাইটেড আর কি। তো আপুর সাথে দেখা হয়ে তো আমি পুরাই সারপ্রাইজ, আপুও সারপ্রাইজ, হ্যাঁ তুমি, আমি বললাম আমার এটা তো যার বার্থডে সে এক ক্লাসে পড়ে আর কি। তো এই দুজনকে, ওদেরকে এত বলতেছে, এরা দুজন ফ্রেন্ড, তাবিব আছে এখানে আর তাবিবের ফ্রেন্ড ইব্রাহিম আছে, ওদেরকে বলতেছে যাও ওদের পাশে গিয়ে দাঁড়াও একটু ছবি তুলি, তারা কোনোভাবেই তাদের পাশে গিয়ে দাঁড়াবে না, তারা ছবি তুলবে না, তাদের সব ফ্রেন্ডরা গিয়ে একসাথে ছবি তুলতেছে কিন্তু তারা যাবে না। অবশেষে অনেক বলার পরে তারপরে গিয়ে দুইজন এক সাইডে গিয়ে দাঁড়াইছে আর কি, মানে তারা শাই, তারা এতগুলো মেয়েদের সাথে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলবে না, আমারটাকে হাসতে বলতেছি, সে হাসবেও না। তো এই যে এখানে এখন এই যে ক্লাউন বিভিন্ন টাইপের প্রোগ্রাম একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে, ওই যে সবগুলারে অনেক কষ্ট করে বসাইছে আর কি। এখন কি কি সব হবে, তো এত কিছু তো আসলে ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না, ওই টুকটাক কিছু ক্লিপ আমি নিয়েছি, কারণ এত ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যায়। Guli 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 ram sam sam. আর এই যে এখানে হলো কেক কাটিং সিরিমনি হচ্ছে, এখন কেক কাটিং হচ্ছে আর কি। তো এই যে তাবিবের ফ্রেন্ডের বার্থডে ওভার, এনজয় করছো? আর একদম ঘেমে টেমে পুরো গোসল হয়ে গেছে, অবস্থা দেখেন। হাতে কি দেখি, হাতে কি দুজনা, কি এগুলা কি তাবিব হাতে? হ্যাপি মিল। হ্যাপি মিল, হ্যাপি মিল। এনজয় করছো? কত এনজয় করছো? হ্যাঁ অনেক এনজয় করছো? হ্যাঁ। তোমার জন্যই আমি অসুস্থ শরীর নিয়েও আসছি। হ্যাঁ জানো এই ভিতরে স্ট্যান্ড আছে? কি আছে? স্ট্যান্ড। স্ট্যান্ড আছে? হ্যাঁ। রিয়েলি? আর একটা ঘেমে টেমে, আল্লাহ এত খেলা খেলছে প্লেগ্রাউন্ডে। আমি তুমিও তো এনজয় করছো না অনেক? হ্যাপি? at least I got $1. মা বাবা শিখো তোমাদেরকে হ্যাপি করতে নিয়ে আসছে। আচ্ছা আমরা নিচের ফ্লোরে আসছি না, আরো নিচে নামতে হবে। তো আমরা যেহেতু সময় বাবা আসছে আমাদেরকে পিক করতে, আমরা তাহার সময় গ্র্যাবে আসছি। তো এখন আমরা যাচ্ছি যারা আপুদের বাসায়, আপুদের বাসায় আজকে আমাদের দাওয়াত, যেহেতু ভাবি চলে যাবে, আপু নতুন বাসায় উঠছে, ভাবি এখনো আপু নতুন বাসা দেখেনি। আমি তো জাস্ট আপুরা যেদিনকে শিফট করে ওদিনকে আমি খাবার দিতে গেছিলাম, ওদিনকে আমি দেখে আসছি আপুদের বাসা। ভাবি তো আর দেখ মানে এর মধ্যে দাওয়াত না হলে তো ভাবি চলে যাবে, তো ভাবি আর দেখতে পারবে না, জন্য আপু তাড়াহুড়ো করে নতুন বাসায় শিফট করে দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করছে। আমি বলতেছিলাম যে আপু মানে আমার আজকে এখান থেকে একটা অ্যাটেন্ড করে আবার যাবো, আপু বলছে সমস্যা নাই, তোমার যত রাতই হোক তুমি আসবা। তো এই আর কি, আপুদের এখানে যাচ্ছি। আর এদিকে তো দুইজন একদম সেই টায়ার্ড, লাফালাফি ঝাপাঝাপি করে, না সেই টায়ার্ড, তাই না? হ্যাঁ আচ্ছা। এই যে আমরা আপুদের নতুন বাসায় চলে এসেছি, আপুরা এবার ল্যান্ডেড হাউস নিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপুদের নতুন বাসায় চলে এসেছি, এখন বৃষ্টি শুরু হয়েছে, এখন আমাদেরকে নামতে হবে, কিভাবে নামবো সেটা চিন্তা করতেছি বৃষ্টির মধ্যে। এই যে আমরা আপুদের নতুন বাসায় চলে এসেছি, আপুদের নতুন বাসা মাশাআল্লাহ অনেক সুন্দর। ফ্রিজ ঠিক আছে ভাই? ফ্রিজ তো ঠিক আছে। আচ্ছা মানে কাজ করতেছে। আর একজন অসুস্থ রুগী, তুমি এটাতে শুয়ে পড়ো, সমস্যা নাই, আর বড় সোফা আছে, শুয়ে পড়ো, টায়ার্ড লাগতেছে অনেক আসলে। এই যে আপু সুন্দর সাজাই ফেলছে অলরেডি। কয়দিন হলো আপু বাসায় উঠছো? এক সপ্তাহ হয়ে গেছে? কি বলো? ও আল্লাহ, আপু কেমনে সময় যায়, আমি শনিবার আসলাম, রবিবার আসছি, আল্লাহ। দাদা তারপরে মুসুক, এই মুসুক দিদি, মাথা মুসো, নাও মাথা মুসো, সুন্দর করে মুসো, পুরা মাথা মুসো, ভালো করে মুসো। এত ঘামে এই ছেলেটা, আর কেউ কিন্তু এরকম ঘামে নাই, ওই ঘামছে এরকম। তো মেয়ে থাকা ছেলেটা ঘামে নাই তো? হ্যাঁ আপু, হ্যাঁ সে তারা দাওয়াত ছিল। এই যে আপুদের বাহিরটা অনেক সুন্দর, এরকম একটা বাসার আমাদের অনেক দিনের শখ ছিল, আমরা এয়ারবিএনবিতে থাকছি, এখন আপু নিয়ে নিছে, বাট আফসোস রাশেদা ভাবি আর এনজয় করতে পারলো না আর কি। যাই হোক
ভাবি ইনশাআল্লাহ অন্য কোনো দেশে এনজয় করবে ইনশাআল্লাহ। আর এই যে এদিকে হলো আপুর কিচেন, আপু কিচেনে হলো চপ ভাজতেছে, চপ। এই যে আপু, বাহ আপু তোমার এটা তো অনেক কিউট। এই যে না ধরো আমার এখন যাবে না, সেইটাই নিজে আমারটা দিয়ে দিও। নতুন কিচেনে কেউ রান্না করছে, তুমি এই ছবিটা পাঠাই দিও। আচ্ছা সুন্দর আপু, এটা অনেক সুন্দর, অনেক কিউট তোমার এই এটা। আর এটা এগুলোতে ভাজতে অনেক সুবিধা আপু। হ্যাঁ এগুলো ইয়ে লাগে না, এটা বৃষ্টিতে গরম কমে না রে আপু, এত টায়ার্ড লাগতেছে গরমে। গরম গরম কমে না। কত কিছু করছো আপু, নতুন বাসা আর কি করতে পারবো। ঠিক এটা এরপরে তো আমরা তোমরা আমরা কি করবো আপু, আমরা খিচুড়ি রান্না করবো, ডিম ভুনা করবো, শেষ আমাদের খাওয়া। এই যে আপু কি করছে, আপু হলে এখানে পোলাও রান্না করছে, সুন্দর পোলাও রান্না করছে। আপু ধোয়া উঠতেছে একদম গরম গরম। এটা উঠায় না না চপ। তারপরে এখানে তো চপ, তারপরে এখানে কি আপু গরুর মাংস, রেজালা রেজালা কোরবানির, হ্যাঁ কোরবানির গরু। আর ওইটাতে রোস্ট মনে হয় না, এটাতে রোস্ট। একটা দিব আপু, হ্যাঁ একটা দাও। আপুকে বলছি আপু তোমার নতুন কিচেনে একটু রান্না বান্না করি। সুন্দর আপু, বাসাটা সুন্দর। দিনের বেলা এসে দেখতে হবে। এখন তো আমি দিনের বেলায় বলতাম বুঝছো, কিন্তু এই যে বাসাতে অসুস্থ হয়ে গেছে আমরা সবাই, তোমার ভাইয়াও অসুস্থ হয়ে গেছে। আপু তোমার চুলা বন্ধ হয়ে গেছে। এই যে ভাবিরাও চলে আসছে, এখানে সবাই নিচে বসে গল্প গুজব করতেছে। এই যে দুই ফ্রেন্ডের গল্প হচ্ছে। আর আপু এই যে ডালা সাজাইছে। আপু অনেক দিন ধরে বলতেছিল যে এরকম ভাইদের জন্য একটা ডালা সাজাবে। সবই হচ্ছে বিদায় ডালা না, বিদায় ডালা। সেটাই কালকে আপনার জন্য গিফটটা কিনতে গিয়ে মানে আমার খালি মনে আমার কি শার্প আউট অফ স্টক নাই, শার্প অনলাইনেও আছে কিন্তু এটার উপরেরটা হলো গোল্ডেন কালার, সাদা না। আর ওনারা বললো যে শার্প টেফাল সবকিছুতে তোশিবা ভালো, জাপানিজ ব্র্যান্ড। বললো যে তোশিবা খুব ভালো, 2 বছরের ওয়ারেন্টি, আর ওগুলার 1 বছরের ওয়ারেন্টি। কার্ড টার্ড সব দিয়ে দিছে। হ্যাঁ আর বলছে যে যে কোনো দেশে যে কোনো জায়গার বাংলাদেশে তোশিবারই আছে, মানে যে কোনো জায়গার কিছু হইলে 2 বছরের ওয়ারেন্টি, কিছু হইলে ওনারা একদম ইয়ে করে দিবে। 5 কেজি ইয়েস। তাপু এখানে যে ডালা সাজাইছে। তারপরে যে এখানে হলো রোস্ট, এখানে হলো গরুর গোশ, এটা কোরবানির গরুর গোশ। আসো আসো খেয়ে নাও গো, খেয়ে তাড়াতাড়ি চলো তোমরা চলো। তারপরে এইখানে হলো ডিম আছে, কাবাব, মানে এখানে ওইখানকার গুলো এখানে ছোট ছোট করে শিফট করছে, সবজি করছে আপু। এই তো টুকটাক অনেক কিছু। তো শান হাত মুখ ধুয়ে আসো, আসো আসো, এই যে এদিকে যাও, বাথরুমে যাও, হাত মুখ ধুয়ে আসো। আসেন ভাই বসেন। যাও না না এখানে এখানে সবাই এখানে বসো, তুমি বসো এখানে। ভাই বসেন। এদিকে বসো। নাও কি নিবা, নাও কাবাব নিবা, কাবাব নিলে নাও। তোষান কাবাব নাও। খাও যেটা ভালো লাগে, খেয়ে একটা ওষুধ খেয়ে ফেলো। লেবু এটার জন্য আমরা খিচুড়ি খাইতাম, হোটেল সালাদ দিয়ে আপনারা তো আমাদেরকে ছাড়া কত কিছু খাইতেন। সেই তো আমাদেরকে জানাইতেন না, সেইটাই তো। আমাদের ওই জায়গায় যে কেউ খাইতে পারে এরকম যদি আত্মবিশ্বাস থাকতে পারে, আমি ছোট দেখে দেন। গুলশানের মতো এরিয়া থেকে। তো এই যে আমরা তো দাওয়াত খেলাম সবার। মানে দাওয়াত তো দাওয়াতই, এটা হলো কষ্টের দাওয়াত আর কি, সুখের, আমাদের আগের মতো সুখের দাওয়াত না আসলে। যাই হোক, তো এই যে গুডি ব্যাগ, দুই ভাই 2টা গুডি ব্যাগ পেয়েছে, তারা এই 2টা খোলার জন্য একদম পাগল হয়ে আছে। তো যাওয়ার সময় খুলতে চাইছিলা, বার্থডে অ্যাটেন্ড করে গুডি ব্যাগ। আচ্ছা খুলো দেখে কি কি আছে ভিতরে। তো ভাবলাম যে একটু দেখি কি কি আছে গুডি ব্যাগের ভিতরে। দুইজনেরই সেম, একজনেরটা খুললেই হবে। কাবিব সব তোমারটা কিন্তু একটু সমস্যা আছে। না না খুলো খুলো, তাড়াতাড়ি খুলো। ওকে রাখো, পাশে রাখো।
ওকে সেম এই চকলেটের কি বলে ব্রেসলেট আর ওকে চকলেটের ব্রেসলেট ব্রেসলেট গুলো দেখে দাও, ওগুলো তোমরা ছোট মেয়ে না, তোমরা তো আরে, হাতে দিবে না। chocolate। চকলেট? Chocolate। ও আচ্ছা আচ্ছা। আর একটু কটন ক্যান্ডি ও বাবা, কটন ক্যান্ডি তাবিবের ফেভারিট। কটন ক্যান্ডি ওকে, একজন ব্লু একজন ললিপপ ও এটা আছে আচ্ছা। Lollipop? ক্যান্ডি ওকে, পপিং ক্যান্ডি। একটা পেন আচ্ছা, কালারিং হ্যাঁ কালারিং কালারিং ক্যান্ডি ছোট একটা কালারিং এটা। আচ্ছা, সেম ক্যান্ডি সেম ক্যান্ডি। Pen আছে পেন আছে, বাহ পেনটা তো সুন্দর। ও Hello Kitty। আমি এটা খাইনি বিফোর হ্যাঁ হ্যাঁ, বিফোর খাইছো, আমাদের বাসায় ছিল এটা। একটা M&M এর ওকে, একটা এগুলা আছে আর ক্যান্ডি ক্যান্ডি দেখি কই, একটু নিচে নামো। ওকে, ওইটা কি হাতে, এটা কি এটা জুস? juice। বাবা, সানকুইকের জুস। ও আমি এটা খাইছি অনেক কিছু পাইছো আলহামদুলিল্লাহ। দুজনেই সেম, দুজনেটা আলাদা করে ফেলো, ঝগড়াঝাটি মারামারি করো না, যার যারটা শেষে আবার ঢুকিয়ে ফেলো যার যার ব্যাগে, মারামারি করো না। হ্যাঁ হ্যাঁ, আরো ওয়াও, রেখে দাও, হ্যাঁ রেখে দাও রেখে দাও। না ওকে ওকে, রেখে দাও। ওকে, জ্বর মানে খুব যে বেশি না, বাট আসতেছে আর কি। আর কি আসতেছে জ্বর। যাই হোক, আমরা এখন বাসায় যাচ্ছি, ভাবিরাও এখনই বেরোয় যাবে, ভাবিরাও বেরোয় যাচ্ছে, এই আর কি কান্নাকাটি, এটাই আর কি। মানে আমরা আসলে কেউই বুঝি নাই যে মানে আমরা ভাবছি হয়তো বা তোষান রায়ান এরা বড় হওয়া পর্যন্ত আমরা অন্তত একসাথে থাকবো আর কি। বাবা কথা বলে না, ওরও পেন ছিল কিন্তু, ওরও পেন আছে। আমরা খালি এই যে ওটা ওর। ওকে 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 ওকে, দুজনের এখন এগুলো নিয়ে লেগে যাবে। তো যাই হোক, আল্লাহ যা করে আসলে ভালোর জন্যই করে। ভাইয়া ভাবি রায়ান সবার রিজিক আসলে মালয়েশিয়ায় এতটুকু পর্যন্তই সম্ভবত আল্লাহ রেখেছিলেন, এর চাইতে বেটার রিজিক ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে রাখছেন। আমরা হয়তো সেটা জানি না আমরা, কারণ সবাই আমরা দোয়া করছি, যে যেখানে শুনছে সবাই দোয়া করছে। এখন আল্লাহ কি রাখছে নসিবে সেটা তো আসলে আমরা কেউ জানি না, কারণ আল্লাহর উপরে তো আমাদের কোনো কিছু বোঝার ক্ষমতা নাই। বলো মা, এখন খেও না মা এগুলা, একটু আগে পোলাও টোলাও খাইছো, এখন এগুলা কিচ্ছু খেও না মা, কালকে খেও, স্কুল থেকে এসে খেও। কিন্তু আসলে আমাদের রিলেশনটা এমন, মানে আমি যারা রাশেদা ভাবি, আমরা তিনজন আসলে মানে কি বলবো আপনাদেরকে, মানে আমরা একসাথে হলে আমরা যে কিভাবে আমাদের টাইম কেটে যায়, এই যে আমরা বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাই, মানে বিশেষ করে ভাইয়েরা, মানে তোষানের বাবা, শাহেদ ভাই, রাফি ভাই, ওনারা বলে তোমরা তো ঘুরতে আসো গল্প করার জন্য, মানে তারা বাইরে যেতে চায়, আমরা ওই বসে গল্প করতে করতেই দেখা যায় আমাদের অর্ধেক সময় চলে যায়। এই জিনিসগুলো অনেক মিস করব, আর আমার তো আসলে কি মিস করব আমি নিজেও জানি না। মানে এই মানুষটার সাথে আমি 7টা বছরের কম স্মৃতি তো আসলে না আমাদের, অনেক অনেক স্মৃতি আমাদের 7টা বছরের, তো সেগুলো বলে শেষ করা যাবে না, সম্ভবও না। 7টা বছর দীর্ঘ একটা সময়। যাই হোক, আল্লাহ ভাবিকে যেখানে রাখবে, ভাবিকে সুস্থ রাখবে, ভালো রাখবে, ভাবির ফ্যামিলিকে ভালো রাখবে, এটাই দোয়া করি। তো আজকের মতো আমিও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, আল্লাহ হাফেজ।